আমার ছোটো ছোটো ভাই বোন এবং আমার স্টুডেন্টরা, আশা করছি তোমরা ভগবানের কৃপায় সবাই ভালো রয়েছো। আমাদের সেকেন্ড সেমিস্টার কমপ্লিট হয়ে গেছে 11-এর। এখন আমরা 12-এর থার্ড সেমিস্টার, মানে 12-এর ফার্স্ট সেমিস্টার, থার্ড সেমিস্টার যাকে বলা হচ্ছে সেটা 12-এর ফার্স্ট সেমিস্টার আমরা অংশগ্রহণ করব, মানে আমরা এবার পড়ব। সেখান থেকে সেটা পড়ার আগে আমাদের এর যে সিলেবাসটা রয়েছে 12-এর থার্ড সেমিস্টারে, সেটা আমাদের জানাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আজকে তোমাদের জন্য আমি যে সিলেবাসটা রয়েছে 12-এর ফার্স্ট সেমিস্টার বা যেটাকে বলছে থার্ড সেমিস্টার, সেটার সিলেবাসে কি রয়েছে সেটা আজকে তোমাদের কাছে আমি তুলে ধরছি। তো দেখে নাও চট করে যে কী কী রয়েছে সিলেবাসে। আমাদের 11-এর ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টারের মতোই এখানেও রয়েছে গদ্য, পদ্য এবং দৃশ্যকাব্য, একটা করে গদ্যকাব্য, পদ্যকাব্য এবং দৃশ্যকাব্য রয়েছে। 11-এর ফার্স্ট সেমিস্টারে যেমন 40 মার্কের এমসিকিউ কোশ্চেন ছিল, টাইপ অফ এমসিকিউ, ঠিক সেভাবেই থার্ড সেমিস্টার মানে 12-এর ফার্স্ট সেমিস্টার, সেখানে একইভাবেই তোমাদের গদ্য, পদ্য এবং দৃশ্যকাব্য রয়েছে। তো গদ্যতে আমাদের যেটা পড়তে হবে সেটা কি? গদ্যে পড়তে হচ্ছে আমাদের শ্রীমতী, যা অবদান শতকমের অংশ বিশেষ নেওয়া হয়েছে কিছুটা তোমাদের জন্য। এটা যদি তোমরা পড়ো, এখান থেকে তোমরা 5 নাম্বারের এমসিকিউ কোশ্চেন পাবে 5টা। পদ্য বলেছে অভ্যাস বশগঙ্ক মনঃ, শ্রীমদ্ ভগবদ্ গীতার কিছুটা অংশ নেওয়া হয়েছে পদ্য থেকে। সেখান থেকে তোমরা 5 নাম্বারের 5টা এমসিকিউ কোশ্চেন পাবে। এবং দৃশ্যকাব্য, যেটা অভিজ্ঞান শকুন্তলমের একটা অংশ মহাকবি কালিদাস লিখেছেন, তাঁরই কিছুটা অংশ বিরহ সর্বদমনঃ নামক যে নাট্যাংশটি রয়েছে, সেটার পড়তে হবে তোমাদের নাটক বা দৃশ্যকাব্যে। সেখান থেকে তোমরা 5 নাম্বারের এমসিকিউ কোশ্চেন পাচ্ছ। তাহলে আমরা গদ্য, পদ্য এবং দৃশ্যকাব্য তিনটে থেকে আমরা 15 মার্কসের কোশ্চেন পেয়ে যাচ্ছি এমসিকিউ। এবার আমাদের যেটা পড়তে হবে সেটা কি? ব্যাকরণ এবং সংস্কৃত সাহিত্যের ইতিহাস। তাহলে 15 মার্কসের ওখানে কোশ্চেন আমরা পেয়ে গেলাম। আর বাকি থাকলো কত? আর বাকি থাকলো 25 মার্ক। এবার 25 মার্ক আর পড়তে হবে আমাদের কোথা থেকে? না, এই সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে। সংস্কৃত ব্যাকরণের এবার কী কী আছে দেখি, পাঠ ভাগ করে দেওয়া আছে। প্রত্যয় থেকে দেওয়া আছে তদ্ধিত প্রত্যয়। সেই তদ্ধিত প্রত্যয়ের ভেতর অন, মতুপ, তরফ, ইয়সুন, তমপ এবং ইষ্ঠন পড়তে হবে তদ্ধিত প্রত্যয় থেকে। তদ্ধিত প্রত্যয় কাকে বলে এবং তাজ প্রত্যয় কাকে বলে, সমস্ত কিন্তু আমরা দেখে নিয়েছিলাম বা আগের সেমিস্টারে সমস্ত ব্যাকরণে করে নিয়েছিলাম আমরা। তো তদ্ধিত প্রত্যয়ের মধ্যে আমাদেরকে এখন পড়তে হচ্ছে, মানে আমাদের 12-এর ফার্স্ট হাফ বা থার্ড সেমিস্টারে পড়তে হচ্ছে অন, মতুপ, তরফ, ইয়সুন, তমপ এবং ইষ্ঠন। নাম ধাতু প্রত্যয় থেকে পড়তে হচ্ছে কাম্মচ, কচ এবং কং। কাম্মচ, কচ এবং কং পড়তে হচ্ছে, এটা হচ্ছে প্রত্যয় থেকে। আর পড়তে হচ্ছে তোমাদের ব্যাকরণ থেকে। তাহলে প্রত্যয় থেকে চলে গেল ওখানে। ব্যাকরণ থেকে এবার তোমাদের পড়তে হচ্ছে কারক থেকে এবং সমাস থেকে। কারক এবং সমাসের যে ভাগগুলো রয়েছে, কারকের যে 7টা ভাগ রয়েছে, সমাসের যে রয়েছে 6টা ভাগ, তার থেকে কারকের পড়তে হচ্ছে কর্তৃকারক, কর্মকারক এবং করণকারক পড়তে হচ্ছে। সমাস থেকে পড়তে হচ্ছে অব্যয়ীভাব সমাস এবং তৎপুরুষ সমাস। মাত্র 2টো সমাস পড়তে হচ্ছে তোমাদের এই থার্ড সেমিস্টারে, 2টো সমাস পড়তে হচ্ছে। এবার এই সমাস থেকে তোমাদের 5 নাম্বারের 5টা কোশ্চেন আসবে এমসিকিউ, কারক থেকে 5 নম্বরের কোশ্চেন আসবে এমসিকিউ এবং প্রত্যয় থেকে 5 নাম্বারের কোশ্চেন আসবে এমসিকিউ। তাহলে এখানে হয়ে গেল 15 মার্কস। তাহলে আমরা পেয়ে গেলাম কত? প্রথমে আমরা পেয়েছিলাম গদ্য, পদ্য এবং নাট্যাংশ থেকে 15 মার্কস, এখান থেকে আমরা পেয়ে গেলাম 15, মানে 30 নম্বর আমাদের কমপ্লিট হয়ে গেল। ব্যাকরণের 30 এবং পদ্য, গদ্য, নাট্যাংশ থেকে 15 নাম্বার, 30 নম্বরের পেয়ে গেলাম। এবার আমাদের সাহিত্যের ইতিহাস থেকে আর 10 নাম্বার করতে হবে। সেই সাহিত্যের ইতিহাসে কি কি করতে হবে? পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্য করতে হবে। তার মধ্যে আবার তোমাদের ভাগ করে বলে দেওয়া আছে কীটা পড়তে হবে। পুরাণের কিছু অংশ সংক্ষিপ্ত
পরিচয়, পুরাণ সম্পর্কে সাধারণ ধারণা, এগুলো তোমাদের করতে হবে। এখান থেকে তোমাদের 3 নম্বরের কোশ্চেন আসবে এমসিকিউ টাইপের। ভাস, তারপরে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে আসবে, যেটা লৌকিক সাহিত্য থেকে। মহাকবি ভাস, মহাকবি কালিদাস এবং ভবভূতির সাহিত্য কীর্তির, মানে মহাকবি ভাস যে সাহিত্য রচনা করেছেন, কালিদাস এবং ভবভূতি যে সাহিত্য রচনা করেছেন, তাদের সংক্ষিপ্ত পরিচয় পড়তে হবে। সেখান থেকে তোমাদের এমসিকিউ কোশ্চেন আসবে 4 মার্কসের, মানে 1 নাম্বার করে 4টা এমসিকিউ কোশ্চেন আসবে। এবং তোমাদের পড়তে হচ্ছে আর্যভট্ট এবং বরাহমিহির গ্রন্থকার ও গ্রন্থের পরিচয়, মানে আর্যভট্ট এবং বরাহমিহির যে জ্যোতিষশাস্ত্র, যে গণিত শাস্ত্র যে রচনা করেছেন, সেই সম্পর্কে তারা কি কি গ্রন্থ রচনা করেছেন, তাদের যে অবদান, সেটা সম্পর্কে তোমাদের জানতে হবে। সেখান থেকে তোমাদের 3টে কোশ্চেন আসবে এমসিকিউ, 1 নাম্বার করে তোমাদের করতে হচ্ছে। এই নিয়ে আমাদের হয়ে গেল কত না, পৌরাণিক ও লৌকিক সংস্কৃত সাহিত্য থেকে আমাদের আসছে 10 নাম্বারে। তাহলে আমাদের সিলেবাসে 40 মার্কের পড়তে হবে। এই কি আমি জিস্ট হিসাবে আরও একবার বলে দিচ্ছি। গদ্য, পদ্য এবং নাট্যাংশ, এখান থেকে আমাদের 15 নাম্বারের কোশ্চেন আসছে। আমাদের ব্যাকরণ থেকে আসছে কারক, সমাস এবং প্রত্যয় থেকে 15 মার্কসের কোশ্চেন আসছে। এবং পৌরাণিক এবং লৌকিক সংস্কৃত সাহিত্যের ইতিহাস থেকে 10 মার্কের কোশ্চেন আসছে টাইপ অফ এমসিকিউ। তাহলে এইগুলো আমাদেরকে পড়তে হবে। পড়লে এখান থেকে আমরা যদি ভালো করে পড়ে নিই, তাহলে আমরা ওখান থেকে যে কোনো এমসিকিউ কোশ্চেন দিলে আমরা মোটামুটি ভালোভাবে লিখতে পারবো। এই হচ্ছে আমাদের সিলেবাস। এই সিলেবাসটা তোমাদের এবারের 3rd সেমিস্টারে করতে হবে। তো যারা নতুন এসেছো তাদের বলবো অবশ্যই আমার চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আমি এখানে ধরে ধরে তোমাদের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং সমস্ত বিষয় থেকে এমসিকিউ কোশ্চেন কি আসতে পারে পরীক্ষার, সেটা অবশ্যই আলোচনা করব। এবং অবশ্যই এবছর থেকে তোমাদের এটা খুবই জরুরি, কারণ বোর্ড থেকে কোশ্চেন হবে। তাই বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান করে দাও। তাহলে আমি যখনই যেইরূপ ক্লাস নিয়ে উপস্থিত হব, তোমরা সময় মতো সেগুলো তোমাদের ফোনে নোটিফিকেশান আকারে পেয়ে যাবে। তো আর কিছু কথা বাড়াচ্ছি না, অবশ্যই সিলেবাসটা ভালো করে বুঝে নাও, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের গদ্যাংশ যে শ্রীমতী রয়েছে, সেই শ্রীমতী নিয়ে খুব তাড়াতাড়ি আলোচনা করব। অতএব অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত হয়ে যাও। আর যারা পুরনো তাদের বলবো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এই ভিডিওটা, এবং পারলে একটা করে লাইক করে দাও। আজকে এখানেই থাক, পরবর্তী সময় অবশ্যই খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছে।